ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ তোমাকে যত আঘাতই করুক না কেন, তোমাকে শান্ত থাকতে হবে। কারণ আঘাতকারীরা প্রায়শই অজ্ঞ বা নিজেদের যন্ত্রণা জর্জরিত থাকে। তোমার উচিত নিজের শান্তি রক্ষা করা এবং মনকে শান্ত রেখে পরিস্থিতির বিচার করা। কারণ এই কষ্ট তোমার আত্ম-উন্নতির কারণ হতে পারে। ঈশ্বর ন্যায় বিচার করবেন, তাই নিজেদের আত্মার উন্নতিতে মনোযোগ দেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা, শান্ত থাকো। কেউ কষ্ট দিলে রেগে যেও না, বরং মনকে শান্ত রাখো। চিৎকার বা উচ্চস্বরে কথা বললে সমস্যার সমাধান হয় না, বরং নীরবতাই সমাধান নিয়ে আসে। কারণ বোঝার চেষ্টা করো, যে তোমাকে আঘাত করছে সে হয় জ্ঞানী অথবা সে নিজেই কষ্ট পাচ্ছে বা অজ্ঞ। আত্ম-উন্নতি। মানুষ তোমাকে আঘাত করলে বুঝতে হবে তা তোমার আত্ম-উন্নতির একটি অংশ হতে পারে। এটি তোমাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস। যদি কেউ তোমার জীবন থেকে চলে যায়, তবে তা তোমার ভালোর জন্যই। ঈশ্বরের পরিকল্পনার তোমার চেয়েও বড়, তাই বিশ্বাস রাখো। নিজের আত্মাকে রক্ষা করো। যদি কেউ তোমার মানসিক শান্তি নষ্ট করে বা তোমাকে ছোট করে, তবে তাদের থেকে দূরে সরে আসা উচিত। নিজেকে উন্নত করো, নিজেকে কখনো অবনমিত হতে দিও না। এই শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। তোমার কর্তব্য, তোমার কাজ হলো ন্যায়ের পথে থাকা এবং নিজের মনকে শান্ত রাখা। কারণ কষ্টের শেষে সুখও আসবে। সংক্ষেপে শ্রীকৃষ্ণের শিক্ষা হলো আঘাত অপেক্ষা করে নিজের মনকে স্থির রাখা। কারণ এই কষ্ট তোমাকে আরও শক্তিশালী করে তুলবে এবং তোমাকে ঈশ্বরের পথে চালিত করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করো না। কারণ মানুষ শুধু সে গাছে পাথর ছুঁড়ে মারে, যার ফল মিষ্টি হয়। কেবলমাত্র স্বার্থত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, বরং মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই আমাদের জীবনে পরম সাফল্য। সততার সাথে কর্ম করতে জীবনে বহুর বাধা সম্মুখীন হতে হবে, কিন্তু ধৈর্য রাখলে অবশেষে জয় তোমারই হবে। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, তার জ্ঞানের পরিধি ততই কম। আমি এই কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভগবানের কিছু বাণী আমি আপনাদের সামনে তুলে ধরেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব।